নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত ভালোবাসা, আর আশা করি সবাই ভালোই আছো। দেখো, আজকে হচ্ছে এখন বাজে সকাল 9টা মতো, আর আমি উনুনে ভাতটা চাপিয়ে দিয়েছি। আর আজকে হবে দুপুরে মাংস, আর বেশি কিছু করব না। আগের দিনের বাঁধাকপি রয়েছে, সেই বাঁধাকপিটা হালকা ভাজা হবে, আর হবে মাংস, তাছাড়া আর কিছুই নয়। আর দেখো, এদিকে আমি এর আদা রসুনটা বেটে নিয়েছি, আর এই যে বাঁধাকপিটা সেটা ধুয়ে জল ঝরতে রেখেছি। আর বাড়িতে কিন্তু পেঁয়াজ আদা রসুন সবই শেষ হয়ে গেছিলো, তার জন্য বাবাকে বলেছিলাম, বাবা বাজার থেকে নিয়ে এসেছে। তারপর দেখো, এখন আমি পেঁয়াজটা পরিমাণ মতো যতটা প্রয়োজন ততটা আমি কেটে নিচ্ছি। ভালোভাবে কেটে নিয়ে তারপরেই কিন্তু আমি যে আদা রসুন পেঁয়াজ যেগুলো বাবা এনেছিল সেইগুলো আমি ভালোভাবে গুছিয়ে রাখবো। আগে যেগুলো প্রয়োজন সেগুলো কেটে নিই। আর পেঁয়াজটা যেহেতু খুব বড় নয়, একদম মাঝারি সাইজের ছোট ছোট, আর খুব ঝাঁঝও বেশি, আমার চোখ কিন্তু একদম জ্বালা করছে, আর চোখ দিকে জলও হালকা বেরিয়ে আসছে। আর পেঁয়াজটা দেখো আমি ছাড়িয়েই জলে ডুবিয়ে তারপরেই কিন্তু কেটে নিচ্ছি। তারপর দেখো, পেঁয়াজটা আমার কাটা হয়ে এসেছে। এইবার আমি চলে যাব রান্নার দিকে। প্রথমেই আমি কড়াইতে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন আর একটা শুকনো লঙ্কা। তারপর দেখো, ভালো করে ভাজা হয়ে আসলে বাঁধাকপিটা আমি কিন্তু একটু নুন দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। তারপর দেখো, ভাপিয়ে রেখে জল ঝরতে নামিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। তারপর দেখো, আজকে হচ্ছে একটু খাসির মাংস, আর খাসির মাংসটা যেহেতু আমরা চিকেন খাই, বাবা চিকেন খায় না, তার জন্য খাসির মাংসটা বাবা অল্প এনেছিল। আর আমরা কিন্তু চিকেন খেতেই বেশি পছন্দ করি। তারপর দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি সেদিক দেখাতে পারিনি, আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর এখন হচ্ছে দুপুরের খাবার, আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি। তারপর দেখো, অনেকটা সময় তোমাদের সাথে কথা বলা হয়নি। আর এখন হচ্ছে বিকেলবেলা, ওই 5:30 মতো বাজে। আর এখন আমি করে নিচ্ছি রুটি। আর দেখো, কয়েকটা আমার হয়ে গেছে, আর এদিকে দেখো কয়েকটা আমি এখনও বেলে একটা থালাতে তুলে রেখেছি। আর আমি কিন্তু ওই রুটি বেলতে করতে পারি না, তার জন্য আগেই আমি আটাটা মেখে বেলে নিই একটা থালাতে সব রুটিগুলোই, তারপরে কিন্তু বসে রুটিগুলো সেঁকতে থাকি। আগে তো তবু আমি রুটি করতেই পারতাম না, তবু তো এখন আমি রুটি ভালো পারি। আর 5 বছর ধরে একই রুটি করেই যাচ্ছি। আর এখনও কিন্তু আমি রুটি গোল করতে পারি না, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। কিন্তু যেই রকম পারি ভালো সেরকম করে নিই, যেমনটা চলে যায় সেরকমটা পারি। তারপর দেখো, রুটি করা কমপ্লিট হয়ে গেলে আমি যাব সন্ধে দিতে। আর এখন হচ্ছে ওই 7টা মতো বাজে, সন্ধে দিয়ে এসে গেছি। এইবার আমি দেখো দুই দিকে দুটো হাঁড়ি বসিয়ে দিয়েছি। কি হবে বলো তো? একদিকে বানাবো বিরিয়ানি, আর একদিকে বানাবো, যেহেতু আমি আগের অনেক ভিডিওতেই বলেছি যে আমাদের বাড়িতে সবাই বিরিয়ানি খায় না, খাওয়ার মধ্যে আছে শুধু আমার হাজব্যান্ড। সে বারবারই বলে তার জন্য করে দিতে। আর এদিকে দেখো, বাড়িতে যেহেতু সকলেই ভাত খাবে, তার জন্য সকলের জন্য ভাতও বসিয়েছি। আর রুটিটা কিন্তু আমার শ্বশুরমশাই খাবে, আর আমরা কিন্তু ভাত খাবো। আর আমি কিন্তু দুটোই খাবো, ভাতও খাবো বিরিয়ানিও খাবো। আর বিরিয়ানি কিন্তু আমার অতটা ভালো লাগে না, আমার কাছে ভাত আর মাংসর ঝোল এটাই আমার কাছে পছন্দের। তারপর দেখো, ভাত নামিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, বিরিয়ানিটাও আমি ভাতটা নামিয়ে ভালোভাবে চিকেনটাকে সাজিয়ে দমে বসিয়ে দিয়েছিলাম। আর তারপর দেখো, এখন বসে গেছি দুইজনে খেতে। আর সবারই কিন্তু খাওয়া হয়ে গেছে, খাওয়ার মধ্যে রয়েছি আমরা দুইজন। আর দেখো, একদম শেষ হয়ে এসেছে। আর আমার বর ওদিকে খাচ্ছে, আর আমি এদিকে